হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন গার্ডেন ওয়ার্ল্ড। সো আজকে আমি চলে আসলাম আমার সেই পছন্দের কাঙ্ক্ষিত নার্সারিতে। সেখানে কিন্তু একটা ক্যাফেও করা হয়েছে, নতুন ওপেন করা হয়েছে এবারই। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা ডিজাইন করেছে। এদিকে এই যে এরকম হচ্ছে গিয়ে বাঁশের দিয়ে তারা বানিয়েছে ক্যাফটা। এখানে এটা হচ্ছে গিয়ে পেয়ালা ক্যাফ, ক্যাফেটার নাম পেয়ালা ক্যাফ। কত সুন্দর ডিজাইন। আর এদিকে চারপাশ কিন্তু প্রচুর গাছপালা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এই যে এদিকে কিন্তু অনেক সুন্দর ঈদ মোবারকও লিখছে তারা হচ্ছে ঝুড়িতে কি সুন্দর করে কালার করে রাখছে, অনেক সুন্দর ডিজাইন, এগুলো হাতের কাজ। এই সাইডে দেখেন, এই সাইডে হচ্ছে কি দিয়ে দিয়েছে আমব্রেলা। এখানে কিন্তু বসে হচ্ছে কি দিনের চেয়ে কিন্তু রাত্রে বেশি ভালো হয়। রাত্রে অনেক মানুষ আসে, চা কফি চটপটি ফুচকা ইত্যাদি অনেক কিছু তারা সেল করে থাকে। অনেক সুন্দর। আর এদিকে যে গাছপালার একটা ফিল থাকে, সেটা তো আলাদা ধরনের ফিল একটা। এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে পাতাবাহার টাইপের গাছ আছে, ফুল গাছও আছে কিছু। এই যে লতানো গাছ দিয়ে দিয়েছে তারা সাইড দিয়ে, অনেক সুন্দর। এখানে হচ্ছে গিয়ে ফুলের বাগান ছিল একটা, দেখাইছিলাম। ডেইজি ফুল ছিল, কসমস ফুল ছিল, অনেক ফুল ছিল। এখন হচ্ছে গিয়ে তারা তুলে ফেলে দিয়েছে, যেহেতু গাছ সিজন শেষ, মরে গেছে। এখন তারা নতুন করে গাছ লাগাবে এদিক দিয়ে। সো এই যে দেখেন সামনে এটা ভাঙাচোরা একটা ছিল, মানে পুকুরেরই। এখানে তারা নতুন করে সুন্দর করছে। এর আগে হচ্ছে গিয়ে কাঠগোলাপ গাছে সাদা কাঠগোলাপ ফুটছিল, এবার গোলাপি কালার ফুটতেছে। কিছু বুঝলাম না ব্যাপারটা। দেখেন কি সুন্দর। এখানে হচ্ছে গিয়ে ছবি তোলা যাবে, অনেক সুন্দর মুহূর্ত। আমি নার্সারিতে আসলে এখানে আসি বারবার। এছাড়া দেখেন এখানে কিন্তু একটু ছবি তোলার জন্য সুন্দর একটা করছে। এখানে বসে হচ্ছে গিয়ে ছবি উঠবে মানুষ, অনেক সুন্দর লাগতেছে, তাই না? এই যে এই সাইডে কিন্তু একটা বাঁশের যে আছে ঘর টাইপের, পেয়ালা ক্যাফে। মোট এখানে তিনটা জায়গা। কত সুন্দর লাগতেছে, তাই না? অনেক গাছপালা আছে। আমার গাছপালার জন্য সবচেয়ে বেশি আসতে ইচ্ছা করে। সো এখন চলেন নার্সারির ভিতরে অনেক গাছ দেখাই, কি গাছ আছে। এখানে কিন্তু শীতের অনেক গাছই আছে এখানে। মরা অবস্থা প্রায় সব, দেখেনি কিরকম অবস্থা গাছগুলার। এখানে হচ্ছে একটা 3 ফলের গাছ আছে। কত ছোট গাছ ছিল, কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, অনেক বড়, অনেক বৃদ্ধি পায়। আসলে নার্সারির গাছ আর বাড়ির গাছ তো এক হবে না কোনোদিনও, অনেক তফাৎ থাকে। শীতের গাছগুলো কিন্তু মরে যাচ্ছে অনেক, প্রায় গাছ মারা গেছে, সেল হয়ে গেছে অনেক গাছ প্রায়। অনেক সুন্দর। এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি শীতের ফুলই এনেছিল এবার, অনেক ধরনের ফুল। এছাড়াও কিন্তু এই নার্সারির ভিডিও আমি আরও কয়েকবার দিয়েছি। এটা হচ্ছে লং ভিডিও একটা, এত লং ভিডিও আমি আপলোড করি নাই আজও। দেখেন কি সুন্দর সুন্দর ফুল, স্টার আছে। স্টারগুলো একবারে তাজা, নতুন, কয়েকদিন আগে ফুটছে। এছাড়া এইদিকে সামনে কয়েকটা গরমের ফুল নিয়ে আসছে, বেলি ফুল, কামিনী ফুল, টগর, এইসব সামনে নিয়ে এসছে। এছাড়া কিন্তু গোলাপও আছে অনেক। তাছাড়া অনেক নানান ভ্যারাইটির গাছ আছে, যেগুলো আমি নামও জানি না। গুলাডিগুলো আছে, এগুলো কিন্তু ফুল হয় না এবার। টগর গাছ আছে, মানে এগুলো হচ্ছে তারা লাগাইছে নিজেদের জন্য, এগুলো সেল দেওয়ার জন্য না। অনেক ফল গাছও আছে এখানে, প্রচুর ফল আছে। আমার যেহেতু ফল গাছে তেমন কোনো ইন্টারেস্ট নাই, সেজন্য ফল গাছের ভিডিও করা হয় না। আমি হচ্ছে যেহেতু ফুল গাছ পছন্দ করি, সেজন্য সবসময় ফুল গাছের ভিডিও করি, ফুল গাছ কিনি, এইসব ফুল গাছ দেখিয়েছি। অনেক ভালো লাগে ফুল গাছের এখানে থাকলে। আমার চারপাশে যদি ফুল থাকে না, আমার যে একটা ফিল আসে, অনেক ভালো লাগে। নার্সারিটা যদি আমার থাকতো কত না ভালো হইতো। এছাড়া অনেক গাছ আছে নতুন। এই দেখেন এখানে কত তারা গাছ নষ্ট হয়ে যেমন শীতের গাছ অনেকগুলাই নষ্ট হয়ে গেছে, ফেলে দিছে, মরে গেছে। তাদের এগুলো এনে অনেক লস হয়েছে, কারণ শীতের ফুল তার একটু বেশি পরিমাণে নিয়ে এসেছিল। এখন কিন্তু শীত তা এখন এগুলো ফ্লাওয়ারিং হচ্ছে, তা এখন ফেলে দিচ্ছে। তারা গরমের গাছ উঠাবে যেহেতু। এদিক দিয়ে আরও কিছু এমনি গাছ আছে। এই যে এই গাছটা হচ্ছে আমি তাদেরকে গিফট করেছিলাম, যে দেখলেন এটা এগুলো নিমা। তাছাড়াও কয়েকটা গাছ আছে, কয়েকটা ভ্যারাইটির। এদিকে তেমন তারা যত্ন করে না, যেহেতু এগুলো ইনডোর টাইপের প্ল্যান্ট। এখানে তারা কাটিং লাগাইছে কিছু গরমের ফুলে। এছাড়াও আর্টিফিশিয়াল কিছু অর্নামেন্টাল ইনডোর প্ল্যান্টের চারা আছে এদিকে। পুরো নার্সারির ভিউটা দেখেন কত সুন্দর। ফল গাছে লিচু গাছ, তারপরে আম গাছ, এগুলোতে প্রচুর ফল আসছে, কলি আসছে অনেক।
ফুল হইতেছে, মুকুল আসছে। এই দেখেন প্রচুর ফল গাছ। এদিকে আম গাছের ভ্যারাইটিগুলো আলাদা আলাদা। এইদিকে দেখেন, এইদিকে কিছু আছে, কি বলে কৃষ্ণচূড়া নাকি চূড়া। তারপরে এই যে কালাথি আছে কিছু। এই যে এখানে সব গরমের গাছ। এই যে মিনি টগর মানে চাইনা টগর যেটাকে বলে সেটা আছে। এখন ফুল ফোটার সিজন আসছে সামনে, প্রচুর ফুল দেবে। তারপর আছে জবা, দেশি হাইব্রিড অনেক ধরনের জবাই আছে এই জায়গায়। চেনা যাচ্ছে না যেহেতু ফুল ফোটে নাই। তারপরে ফুল ফোটার পরে চেনা যাবে। দেশি কিছু গাছে ফুল ফুটতেছে আস্তে আস্তে, ধীরে ধীরে কলি আসতেছে। তারপর শিউলি গাছ আছে কয়েকটা। শিউলি গাছ অনেক সুন্দর বড় হয় গাছ, তারপরে ফুল হয়। তারপরে এই যে কৃষ্ণচূড়া আছে, এই যে আম গাছের চারা আছে। তারপরে এই যে রঙ্গন ফুলের চারা আছে, দেশি হাইব্রিড যত ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে এখানে মিক্স। তারপরে যে ব্লিডিং হার্ট আছে কয়েকটা। ব্লিডিং হার্ট তেমন নাই, দেখেন কলি চলে আসছে, সব সাদা নাকি লাল বুঝি না আমি। তারপরে হচ্ছে গিয়ে কামিনী ফুল গাছ আছে অনেকগুলা। এগুলো ড্রপ কামিনী না, এগুলো সুন্দর এমনি বড় হয় গাছ। তারপরে আছে হাসনা হেনা আছে। তারপরে বেলি আছে। তারপরে গন্ধরাজ আছে, এলামুন্ডা। এই দেখেন এগুলো হচ্ছে বড় ভ্যারাইটির এলামুন্ডা। আর এই যে বকুল ফুল আছে। আর এই দেখেন এইদিকে এই যে 3টা এলামুন্ডা চারা আমি তাদেরকে দিয়েছিলাম, গিফট করছি। এই যে 3টা, এটা হচ্ছে আমার ছিল আর এখন আমারই নাই। ওইগুলো গিফট করার পর একটা গাছ দিয়েছিলাম আমাকে, আমি 3টা দিয়েছি। এদিক দিয়ে হচ্ছে ড্রেসিনার কয়েকটা ভ্যারাইটি লাগাই রাখছে। ড্রাগন ফল গাছও আছে। এছাড়াও এদিকে ড্রাগন ফল গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো হচ্ছে, অনেক সুন্দর। এগুলো সেলের জন্য না। এই যে এছাড়া কিন্তু অনেক তারা গাছ লাগাই রাখছে আশেপাশে প্রচুর, তাদের জন্য মানে নিজেদের জন্য যেটা। এই দেখেন আম গাছগুলো দেখেন, এখন মিয়াজাকি আম, তারপর আরও অনেক ভ্যারাইটির আম আছে। একটা আম গাছের দাম শুনলে ভাই 5 থেকে 6 হাজার টাকা করে। এই দেখেন কি সুন্দর, কত বড় বড় আম হয়েছে। এগুলো হাইব্রিড কি যেন জানতে পারলে। এখান দেখেন বাগাল বিলাসগুলো কত ফুল ছিল, আমি দেখাইছিলাম। এখন ফুলের সিজন শেষ, এখন জাস্ট পাতার গাছ গ্রোথ নিচ্ছে ভালো সুন্দর। এগুলো রেয়ার ভ্যারাইটির বাগান বিলাস। এই দেখেন এটা নতুন একটা গাছ। এটা হচ্ছে কি গাছ এত বড়ই ছিল, এটা কিনে নিয়ে এসে লাগাইছি জাস্ট। তাই ভাবি যে তাড়াতাড়ি এত বড় হলে কেমন। এই দেখেন এখানে বীজ পরে একটা গাঁদা ফুলের চারা হয়েছে। এখন হচ্ছে কি যেহেতু রেইন সিজন, এখন বীজ যত শীতের বীজ ছিল সব থেকে কিন্তু চারা বেরোচ্ছে এদিকে অনেক। দেখেন পদ্মের অবস্থাটা, এটা বীজ থেকে যেহেতু করছে ফুল আসতে দেরি হবে। এছাড়া অনেক গাছ এই জবার কয়েকটা কাটিং থেকে চারা করছে, এখানে রাখছে। এগুলো দেশি ভ্যারাইটি সব, এগুলো নেয় না ওই জায়গায়, এগুলো ফুল ফোটার পরে নেবে। এই দেখেন এটা হচ্ছে আইরিস লিলি কি লিলি যেন, এটা অনেক সুন্দর ভালো লাগে আমার কাছে, ফুলটা শেয়ার করছিলাম। এছাড়াও এখন সাকুলেন্ট জাতীয় অনেক গাছ আছে, সবজি গাছের চারা পেয়ে যাবেন এখানে। দেখেন সাকুলেন্টগুলো কত বেশি সুন্দর, ফুলের মতো একবারে। আমার কাছে সাকুলেন্ট ভালো লাগে, বাট আমি সাকুলেন্ট কেন বাঁচাতে পারি না। বৃষ্টির পানি এমনি পানিতে সাকুলেন্ট মিডিয়া রেডি করতে পারি না, বাঁচাইতে পারি না, মরে যায় সাকুলেন্ট গাছ। সেই জন্য আমি সাকুলেন্ট গাছ কেনা হয় না। ক্যাকটাস গাছও তেমন পরিচর্যা করতে পারি না, দেশি বাড়ির যে ক্যাকটাসগুলো আছে সেগুলো ভালো পারি। এছাড়া দেখেন বোতাম ফুল, বোতাম ফুলের বীজ হয় কিনা আমি বুঝতেছি না। আর এগুলো বীজ হচ্ছে কি চারাও হয় না একটা। অ্যাডেনিয়াম আছে ছোটো সাইজের, বড়ো সাইজেরও আছে কিছু, ছোটো সাইজের বড়ো সাইজ দেওয়ার জন্য। এই যে এখন দেখেন ক্যাকটাস যে কত ভ্যারাইটি আছে। এখানে হচ্ছে ছোটো ছোটো ক্যাকটাস কয়েকটা। এরপরে যে এদিকে আসতেছে, এদিকে হচ্ছে সব বড় বড় ফুল দেওয়া ক্যাকটাস। দেখেন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, কলি আসছে প্রচুর কলি। আমি ভাবতে পারিনি এইগুলাতে এত সুন্দর ফুল হবে। দেখেন কি সুন্দর হলুদ, তারপরে লাল, কত কালারের ফুল ফুটে আসছে, অনেক কলিও আসতেছে আরও নতুন নতুন। এই যে এই দেখেন এটা তো কতগুলা কলি এসছে, একবার 4টা মনে হয় সাপের মাথা ওইরকম করে বেরিয়ে আসছে অনেক কিন্তু রাস। এখানে এই যে আরও কিন্তু অনেকগুলো কলি আসছে এই যে এই সাইডে। আমি এগুলো ভাবতে পারিনি যে এগুলো তো কলি হবে, ফুল হবে, অনেক সুন্দর লাগে আমার কাছে। বাট এগুলো তো আমার কাছে হবে না, আমি কিনে নিলে ওইগুলো মারা যাবে, পচে যাবে। একটা ছিল এরকম ভ্যারাইটি একটা ক্যাকটাস, পচে গেছে, যে লাল গোলাপি টাইপের। আমি বাঁচাতে পারি না ক্যাকটাস সাকুলেন্ট নেই, সব দেশি বাড়ির গাছ বাঁচাইতে পারি না এগুলা। এই যে হাওয়া ছিয়াগুলো অনেক সুন্দর লাগতেছে, তাই না, ফুল আসছে। বাট হাওয়া ছিয়া আমি একটা নিবই, হাওয়া ছিয়া সুন্দর লাগে। এই দেখেন কত সুন্দর ফুল আসছে। এখানে কিন্তু একটা টবে 3 থেকে 4 ভ্যারাইটির ক্যাকটাস থাকে, নিতে পারেন আপনারা। এছাড়া দেখেন এই যে কত ভ্যারাইটির ক্যাকটাস যে আছে এই জায়গায়, মাথা মজকের মতো, মাথার ব্রেনের মতো অনেক অদ্ভুত ধরনের ক্যাকটাস, যেগুলো আমি দেখিও নাই আজ পর্যন্ত, এবং নাম কি ভ্যারাইটি সেটাই চিনি না। ফুল এই যে এই ফুলটা সবচেয়ে ভালো লাগছে, কত বড় হয়েছে তাই না, অনেক সুন্দর।
এগুলার যেমন দেখতেও সুন্দর তেমন প্রাইসটাও বেশি। আর নিচে দেখেন কিছু সাকুলেন্টের পাতা থেকে চারা করছে তারা, আমিও পাতা থেকে চারা করছিলাম বাট পচে গেছে। এগুলা সেল দেওয়ার জন্য নিচে। সো পুরা নার্সারি একটা ভিডিও দেখাই। এই যে দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে। ফল গাছগুলো তার ফল গাছ লাগাইছে বেশি করে। ফুল গাছের সংখ্যা এখন কমে যাচ্ছে যেহেতু শীতের সিজন শেষ, গরমের সিজন আসতেছে। এখন গরমের ফুল ফোটা খুবই দেখেন। এই সালবিয়াগুলো কত বড় হয়েছে। এই সেলোসিয়া দেখেন কত সুন্দর আছে। সেলোসিয়ার কিন্তু এখন বীজ হয় নাই। তো ভিডিও ছিল এই পর্যন্ত। এটা বাই বাই, সাবস্ক্রাইব।